ধর্মের ভোটার পশ্চিমবঙ্গে বেড়েছে 61.3%। প্রচণ্ডভাবে অনুপ্রবেশ বেড়ে গেছে। পশ্চিমবঙ্গের যথার্থ এসআইআর হলে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাবে শুধু অনুপ্রবেশকারী হিসেবে অনুপ্রবেশ করার জন্য। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার স্যার, 31শে অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি অনেকগুলি মন্তব্য করেছেন অনেকগুলো বিষয় নিয়ে, এবং তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনুপ্রবেশকারী। তিনি একেবারে অনুপ্রবেশকারী নিয়ে অনেকগুলি মন্তব্য করেছেন। তিনি বলছেন যে দেশের সামনে বড় বিপদ অনুপ্রবেশকারীরা। কি বলবেন? এ তো আমি অনেক আগে থেকে আমরা বলে যাচ্ছি, লিখে যাচ্ছি যে অনুপ্রবেশকারীরা বিশেষ করে আমাদের এই প্রতিবেশী দেশের থেকে বিশেষ ধর্মের অনুপ্রবেশকারী এবং মায়ানমার থেকে প্রতিবেশী দেশকে করিডোর হিসেবে ব্যবহার করে ওই একই ধর্মের অনুপ্রবেশকারীরা যেভাবে আমাদের দেশে পশ্চিমবঙ্গে দিয়ে প্রবেশ করছে, তাতে আমাদের রাজ্য তথা দেশের ডেমোগ্রাফি পাল্টে যাচ্ছে। এবং যারা এখনো এই ব্যাপারে নিদ্রিত আছেন তারা বুঝতে পারছেন না যে দেশের রিসোর্স, দেশের শাসন ব্যবস্থা সব কিছুর ওপরে তারা থাবা বসাচ্ছে। এটা তো পৃথিবীর কোনো সভ্য গণতান্ত্রিক স্বাধীন দেশ সহ্য করবে না। এটা উনি বললে তো ঠিকই বলেছেন, কোনো প্রধানমন্ত্রী হিসেবে তিনি খুব যুক্তিযুক্ত কথা বলেছেন। ডেমোগ্রাফি পাল্টে যাচ্ছে। আমি তো আরও বলছি যে ডেমোগ্রাফি পাল্টে গেছে বিভিন্ন জায়গায়। ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি দেখো, অনেক জায়গায় আমাদের রাজ্যেও অনেক পাল্টে গেছে। আমি তোমাকে একটা এক্সাম্পল বলি যে 2002 সালে থেকে 2025 অবধি তুমি যদি ওই বিশেষ ধর্মের মানুষদের জন্মের হার দেখো, তাহলে সেটা দেখবে 13.23%। কিন্তু ওই ধর্মের ভোটার পশ্চিমবঙ্গে বেড়েছে 61.3%। এই যে একটা প্যারাডাইম শিফট হয়ে গেছে ওই ধর্মের ভোটারদের, এটা কোথার থেকে এলো? তুমি বলতে পারো কেন স্যার, বাইরের স্টেট থেকে এসছে। যে স্টেট থেকে আসবে সেখানে কিন্তু ওই ধর্মের ভোটারদের সংখ্যা কমা উচিত। এসআইআর হলে কিন্তু সেটা ধরা পড়বে, যদি যথার্থ এসআইআর হয়। তো কাজেই যেটা ডেমোগ্রাফি পাল্টে যাচ্ছে, তো এটা একটা বড় এক্সাম্পল। তিনি আরো বলছেন যে প্রত্যেক অনুপ্রবেশকারীদের দেশ ছাড়া করবে। যে কোনো রাষ্ট্রের এটাই কর্তব্য। রাষ্ট্রের সেই কর্তব্যের কথাই প্রধানমন্ত্রী তার মুখ দিয়ে বলছেন। তিনি আরেকটি কথা বলছেন যে আগের সরকার, যত পুরনো সরকার ছিল, তারা এই যে বিশাল বড় সমস্যা, এটা চোখ বন্ধ করে রেখেছিল ভোট ব্যাংকের জন্য। হ্যাঁ, সেটা তো হতেই পারে। যেমন পশ্চিমবঙ্গে এই অনুপ্রবেশটা শুরু হয় বাম আমলে, এবং বাম আমল যত গড়িয়েছে তত অনুপ্রবেশের হার বেড়েছে। এবং বাম আমলের পরে যখন বর্তমান সরকার, তৃণমূল সরকার ক্ষমতায় এলো, সেটা কিন্তু তখন কি বলবো, আগে যদি এপি সিরিজে বাড়তো, এটা জিপি সিরিজে বাড়ছে। প্রচণ্ডভাবে অনুপ্রবেশ বেড়ে গেছে। এরা বলে অনুপ্রবেশ হয় তাহলে দোষটা কেন্দ্রীয় সরকারের, দোষটা বিএসএফের। প্রশ্নটা দোষের নয়, তারা সাধারণ মানুষকে বুর্বাক বানাতে চাইছে। মানুষ কিন্তু অতটা বোকা নয় তারা যতটা ভাবছে। তার কারণ হচ্ছে সীমান্তের একটা নির্দিষ্ট এলাকা অবধি বিএসএফের দায়িত্ব থাকে, এবং সেখানে অনুপ্রবেশ পশ্চিমবঙ্গের যে 2200 কিলোমিটার মতন জায়গা, তার বহু জায়গায় কাঁটাতারের বেড়া নেই। এবং দুই দেশের মানুষের যে খাদ্যাভ্যাস, কথাবার্তা, চেহারার যে সাজুজ্য, তার জন্য এই অনুপ্রবেশটা সহজ হয়। তারপরে তো দেখা যাচ্ছে, ধরা পড়ছে বিভিন্ন অনুসন্ধানে, যে পশ্চিমবঙ্গের প্রশাসন এবং শাসক দল যথেচ্ছভাবে
এই মানুষদের পশ্চিমবঙ্গের নাগরিক হতে, ভোটার হতে সাহায্য করেছে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের যে শাসক দল তাদের বিভিন্ন নেতৃত্বে, তাদের বিভিন্ন নির্বাচনে এই লোকগুলোকে দাঁড় করিয়েছে এবং সেগুলো পরে ধরাও পড়েছে। কাজেই এই কথাটা তো উড়িয়ে দেবার মতো নয়। এবং আগের শাসক দলগুলো কেন্দ্রের, বা তুমি বলতে চাও যে শাসক দলগুলো নয়, খুব একটা বেশি দিন তো কেউ খুব পারেনি, একমাত্র কংগ্রেস দলই ছিল, তারা চক্ষু বন্ধ করেছিল। এবং পশ্চিমবঙ্গে কিন্তু বিগত এখন অবধি যে সরকার এসছে তারা এই যে অনুপ্রবেশ, এর ওপরে শুধু উদাসীন নয়, তারা এই অনুপ্রবেশকে শুধু মানে এনকারেজ করেছে তাই নয়, অনেক ক্ষেত্রে স্পন্সরও করেছে। স্যার, পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে এখন বর্তমানে এসআইআর হচ্ছে, সেক্ষেত্রে অন্য কোনো রাজ্যে আমরা দেখছি না তেমন কিছু মানে এই বিষয়টা নিয়ে আলোড়ন বা হইচই হতে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এত কেন হচ্ছে? তার কারণ পশ্চিমবঙ্গে অনুপ্রবেশটা সবচেয়ে বেশি, এবং পশ্চিমবঙ্গের যেটা ধারণা করা হচ্ছে, এখন অবধি ধারণার স্তরে আছে, পশ্চিমবঙ্গের যথার্থ এসআইআর হলে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাবে শুধু অনুপ্রবেশকারী হিসেবে অনুপ্রবেশ করার জন্য, এবং সেটা অলরেডি শুরু হয়েছে। স্যার, আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকগুলি মন্তব্য করেছেন এই এসআইআর সম্পর্কিত। তিনি একেবারে ভার্চুয়াল বৈঠকে নিজেদের নেতা দলের কর্মীদের জানিয়েছে যে বিএলওদের ছায়াসঙ্গী থাকতে হবে বিএলও হিসেবে। দেখো, এটা তো তুমিও নিয়েছিলে, বিভিন্ন সংবাদ মাধ্যম আমার কাছে যখন জানতে চেয়েছে, আমরা লেখাতেও বলেছি যে উনি যে কুৎসিত ভাষায় আমাদের চিফ ইলেকশন কমিশনার ভারতের এবং ভারতের মাননীয় গৃহমন্ত্রীকে আক্রমণ করেছেন, তার উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হচ্ছে বিএলওদের ভয় দেখানো। এবং আমি এও বলেছিলাম, জানি না তোমার সংবাদ মাধ্যমে না অন্য জায়গায়, যে উনি যেটা চাইবেন, মানে তৃণমূল দল যেটা চাইছে, সেটা হচ্ছে 20, 30, 40 জন সন্ডাগন্ডা চেহারার তাদের দলীয় মাসলম্যান, বা অনেক ক্ষেত্রে পুলিশ, আর মানে দলদাস পুলিশ আর পশ্চিমবঙ্গের এই শাসক দল দুটো তো সমাহার একই, মানে দুটো একাকার হয়ে গেছে। তো তারাও প্লেন ড্রেসে ওই বিএলওকে ঘিরে ধরে বিএলওদের ভয় দেখাতে পারে যেখানে যেখানে তারা ওই এনিউমারেশনের ইনভেস্টিগেশনের জন্য যাবেন। তো এই চেষ্টাটার জন্য, এই অপচেষ্টার জন্য, যাতে এসআইআরটা ডিরেলড হয়, তাদের ইচ্ছে মতো এসআইআর নামমাত্র কমপ্লিট করে বিদেশি অনুপ্রবেশকারীদের ভোটে পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দলের রাজ্যকে রাজ করার যে গণতান্ত্রিক উপায়ে অগণতান্ত্রিক সরকার তৈরি করা, সেটা যাতে চালু থাকে, সেই চেষ্টা, সেই অপচেষ্টার এটা একটা অঙ্গ মাত্র। এবং বিএলওদের কিন্তু কাজ করা পশ্চিমবঙ্গে মানে অসম্ভব বলবো না, কিন্তু খুব কষ্টকর। তাদেরকে খুবই সতর্ক থাকতে হবে এবং নির্বাচন কমিশনকে সেই অনুযায়ী কঠোর পদক্ষেপ নিতে হবে। এই যে বিএলওরা নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন তুলছে বা প্রশ্ন উঠছে, সেটা নিয়ে কি বলবেন? আমি তো বললাম সেটা প্রথমেই, যে এ ব্যাপারে নির্বাচন কমিশনকে সতর্ক থাকতে হবে এবং আমার মনে হয় কিছু ড্রাস্টিক স্টেপ নেওয়ারও দরকার আছে। এই যে আমরা দেখলাম কয়েকদিন ধরে যে আত্মহত্যা হচ্ছে, দেখলাম আগরপাড়ার। দেখো, ওগুলো বুর্বক। প্রথমে একটা জিনিস দেখো, এরা আগেও বলেছি, ধরো প্রথম যাকে প্রদীপ কর বলে যাকে আত্মহত্যার কথা বলা হলো, তার যে সুইসাইড নোট পাওয়া গেছে, তাতে অনেক অসঙ্গতি। সুইসাইড নোটটায় কোথাও সুইসাইডের কথা বলা নেই, এবং তিনি এসআইআর এর জন্য সুইসাইড করছেন এও বলা নেই। তার নাকি হাতের ডান হাতের 4টে আঙুল নেই, সে বা হাত দিয়েও লিখতে পারে, অন্যভাবেও লিখতে পারে, সেটা বড় কথা না। এবং লেখাটা যেটা সংবাদ মাধ্যমে তার কপি যেটা আমরা সবাই দেখেছি, সেখানে কিন্তু খুব কাঁচা হাতের এবং অসংগঠিত লেখা, মানে বোঝা, অর্থ বোঝাটা খুব কষ্টকর। কিন্তু তলায় ইংরেজিতে পাকা হাতের পি কর সই করা আছে, পাকা হাতের কাঁচা লেখা। এটা প্রমাণ করে এর
যৌক্তিকতা বা যথার্থতা নিয়ে। দ্বিতীয় আরেকটা প্রশ্ন, সবচেয়ে বড় যেটা কোনো সংবাদ মাধ্যম করছে না, সেটা হচ্ছে যে এটা যদি সুইসাইড কেস হয়, রেকর্ডেড সুইসাইড কেস, তাহলে তো মৃতের সুরতহাল হবে, তার পোস্টমর্টেম, ভিসেরা ইত্যাদি হবে, এবং এই ডকুমেন্টটা তো কনফিসকেট করার কথা পুলিশের। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি শাসক দলের এমপি মাত্র, অফিসিয়াল স্ট্যাটাস তার তাই, তার হাতে কি করে এই সুইসাইড নোটের কপি গেল? এটা নিয়ে কিন্তু কেউ প্রশ্ন করছে না, এটা একদম বেআইনি। পুলিশের উঁচু মহলের সঙ্গে, পুলিশের প্রশাসনের সঙ্গে পশ্চিমবঙ্গের শাসক দল যে একাত্ম হয়ে গেছে, এবং পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন, পশ্চিমবঙ্গ প্রশাসন অ্যাজ সাচ, সে যে শাসক দলের দলদাস হিসেবে কাজ করছে, এটা তার ওয়ান অফ দ্য প্রকৃষ্ট উদাহরণ। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.